আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন উইথ ভেজিটেবল রোল তৈরি করব। এই রোল তৈরিতে অনেকেরই অনেক সমস্যায় পড়তে হয়। উপরের আবরণটা বেশি মজাদার হয় না। তো আজকে ব্যাটারটা আমি যেভাবে তৈরি করব ঠিক এভাবে করে তৈরি করলে এটা খেতে দোকানের চেয়েও অনেক বেশি সুস্বাদু হবে। ভিতরের পুরটাও স্পেশাল করে আমি তৈরি করছি। ঘরের খাবার থাকলে বাইরে থেকে খাবার কেনার কিন্তু কোনো দরকারই হবে না। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং আদা রসুনের পেস্ট দিয়ে অল্প পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। তো এই সবগুলো মশলা দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তার আগে আমরা চিকেনটা প্রসেস করে নিয়েছিলাম। চিকেনের একটা ব্রেস্ট পিস আমি ছোট পিস করে কেটে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং মশলার মধ্যে চিকেনটাকে প্রথমে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুটা সময়। এভাবে করে ভেজে নিলেই কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি অল্প পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। চিকেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই জন্য পানির পরিমাণটা কমই দিয়েছি। আর সবজি হিসেবে আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে দেব আর গ্রেট করা পেঁপে দিয়ে দেব। একটা গাজর এবং অর্ধেকটা পেঁপে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁপের পরিবর্তে কিন্তু পাতাকপিটাও দিয়ে দিতে পারেন এবং ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিতে পারেন। ক্যাপসিকাম বিভিন্ন রঙের থাকে, সেই সবগুলো রঙের ক্যাপসিকাম যদি দিয়ে তৈরি করতে পারেন তাহলেও কিন্তু এই ভেজিটেবল এবং চিকেন রোলটা খেতে অনেক বেশি মজাদার হবে। তো এখন আর পানি দেওয়ার কোনো দরকার নেই, কিছুটা সময় ঢেকে রেখে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ, তারপর নেড়ে নিতে হবে এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ। তো নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং চিকেন আর সবজিটা যাতে ভালোভাবে কুক হয়ে যেতে পারে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এভাবে করে ঢেকে রাখার পরে রান্না করে নিয়েছিলাম, আরও 5 থেকে 6 মিনিট পরিমাণ রান্না করে ভাজা ভাজা করে নামিয়ে রেখেছিলাম এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে রোলটা তৈরি করার জন্য। তারপর আমরা এখন রোলের ব্যাটারটা তৈরি করব। রোলের ব্যাটারটা একটু স্পেশাল করে তৈরি করব আজকে আমি। অনেক সময় দেখা যায় দোকানের রোলটা খেতে কিন্তু খুব একটা মজা হয় না, উপরের আবরণটা খুব একটা ক্রিস্পি থাকে না, অনেকক্ষণ রেখে দেওয়ার পর নরম হয়ে যায়। তো এই উপকরণগুলো ব্যবহার করব আমরা ব্যাটারটা তৈরি করার জন্য। আর এভাবে করেই তৈরি করলেই রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো আমরা ঠান্ডা করে নিয়েছিলাম সবজিটা নামিয়ে। তো এখানে গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, কর্নফ্লাওয়ার এবং একটা ডিম নিয়ে নিলাম ব্যাটারটা তৈরি করার জন্য। আর এখানে প্রথমে ডিমটা দিয়ে দেব এবং কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আর লবণটা দিলে ব্যালেন্সটা হয়ে যাবে এবং স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। টমেটো সসটা দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব ব্যাটারটা তৈরি করার জন্য। 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি দেব। এই পানির পরিমাণটা এবং আটার পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। আর আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, অর্থাৎ 2 কাপ পরিমাণ আটা এবং আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে বিট করে নিয়েছিলাম যাতে কোনো লাম্পস না থাকে, ঠিক এভাবে করেই। তারপর আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই লিকুইডিটা বা কনসিস্টেন্সিটা আমি ব্যালেন্স করে নিলাম বা ঠিক করে নিলাম। এভাবে চেলে নিয়েছিলাম। চেলে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রোল তৈরির ব্যাটার পেয়ে যাবেন। তারপর প্রথমে গ্রেস করে নিতে হবে তাওয়াটা এবং তাওয়ায় দেওয়ার আগে আবারও নেড়ে নিতে হবে। তারপর এভাবে করে আমরা পাটিসাপটা পিঠাটা যেভাবে করে তৈরি করি একটা গর্ত চামচ নিয়ে নিতে হবে। সেই চামচটা দিয়ে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে আমি একটা রোল তৈরি করে নিয়েছিলাম এবং ছোট সাইজের একটা প্যান নিতে হবে যাতে পুরোটা প্যান জুড়ে একটা রুটি তৈরি করে নেওয়া যায়। তারপর রুটিটা এভাবে করে উঠিয়ে নিয়েছিলাম চামচ দিয়ে হালকাভাবে। প্রায় 2 থেকে 3 মিনিট তাপ দেওয়ার পরেই কিন্তু উপরের দিকটা হয়ে যাবে এবং উল্টে দেওয়ার কোনো দরকার নেই। একটা
স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের অপর পিঠে আমি এভাবে করে দিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি পাতলা থাকে, এই রুটিটা পাতলা করে তৈরি করে নিলেই কিন্তু রোলটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর এই জন্য খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে একটা একটা করে রোল তৈরির এই রুটিটা। তারপর আমরা এভাবে করে রোলটা ভাঁজ করে রোলটা তৈরি করে নিয়েছিলাম। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি, এটা বলার কিন্তু কিছুই নাই। আর করতে করতেই কিন্তু যে কোনো প্র্যাকটিস হয়ে যাবে। আর চারদিকে যে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা রুটির চারদিকে এভাবে করে প্রথমে লাগিয়ে দিতে হবে এবং ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। একটা রোল তৈরিতে যতটুকু পুর দিলে রোলটা খুব সুন্দরভাবে মজাদার হতে পারে এটা দেখেই বুঝে নিতে পারবেন। তারপরে এভাবে একদিক থেকে ভাঁজ করে করে রোলটা তৈরি করে নিতে হবে। চারদিকে অবশ্যই কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে, তাতেই কিন্তু অনেকভাবে ভালোভাবে লেগে থাকবে। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছিলাম। দেখলেন তো 2 কাপ মাত্র আটা দিয়ে অনেকগুলো রোলই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন এই রোলটাকে ক্রিস্পি করার জন্য একটা ডিম নিয়ে নিলাম এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রাম্ব নিয়েছি, ঘরে তৈরি ব্রেড ক্রাম্বটাই নিয়ে নিয়েছিলাম। চাইলে কিন্তু দোকানের রঙিন ব্রেড ক্রাম্বটাও নিয়ে নিতে পারেন। তারপর ডিমে থেকে উঠিয়ে একটা স্প্যাচুলা দিয়েই কিন্তু উঠিয়ে নিতে হবে। হাতটা ভিজানো যাবে না, হাতটা শুকনো রাখতে হবে এবং শুকনো হাত দিয়েই উপরের দিকে এভাবে করে রোলটাকে গ্রিস করে নিতে হবে এই ব্রেড ক্রাম্ব দিয়ে। তো এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর এই রোল তৈরি আমরা অনেকেই পারি, এটা কিন্তু বলার কিছুই নাই। তারপরেও আজকে যেভাবে করে আমি ব্যাটারটা তৈরি করলাম এভাবে করে যদি তৈরি করতে পারেন এবং পুরটাও যদি খুব মজাদার করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই রোলটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো এতক্ষণ যারা থাকলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। তো আমি কিছু রোল এভাবে করে প্রথমে ডিপ ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে যাওয়ার পর একটা বক্সে করে এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছিলাম। যে কোনো সময় বের করেই কিন্তু ভেজে খেয়ে নিতে পারবেন এভাবে করে যদি রেখে দিতে পারেন। তো আমি 2-3টে রোল ভেজে দেখিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপিটা জানিয়ে এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই রোলটা উপরের দিকটা যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া এজন্য কিন্তু খুব তাড়াতাড়ি রং চলে আসবে। আর একটু সময় নিয়ে যদি না ভেজে নেন তাহলে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, হবে না। তো যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে, খুব পাতলা করেই আজকের এই রোলটা তৈরির ব্যাটারটা গুলিয়ে নিতে হবে এবং রুটিগুলো পাতলা করে যদি তৈরি করেন তাহলেই কিন্তু মুচমুচে এই রোলটা তৈরি করে নিতে পারবেন। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সবগুলো রোল আমরা ভেজে নিয়েছিলাম যতটুকু প্রয়োজন এবং বাকি রোলগুলো আমি ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং এভাবে করে আমি ভেজে তুলে রাখবো এবং সসের সাথে পরিবেশন করব। তো কারা কারা এরকম বিকেলে নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য মজাদার নাস্তা রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে, আই বাটনে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। উপরের দিকটা যখন হালকা রং হয়ে চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেমে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু ভাজতে লাগে না, যেহেতু আমরা সব কিছুই রোল তৈরির জন্য সব কিছু রান্না করা, এই জন্য। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন।
অবশ্যই কিন্তু তেলটা ঝরিয়ে ভালোভাবে ঝরিয়ে তারপর একটা টিস্যুর উপরে আমি উঠিয়ে নিয়েছিলাম, যাতে বাড়তি তেলটা না থাকে এই রোলের মধ্যে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। একটা রোল কেটেও দেখিয়ে দিয়েছি কেমন হলো এবং সসের সাথে পরিবেশন করে নিয়েছি।